প্রত্যেককে আমি একটাই কথা বলবো, কখনো খুব ছোট ছোট জিনিসের মধ্যে ছোট ছোট জিনিস দেখে ভাববেন না যে এই জিনিসটা বোধহয় আমার দ্বারা আর কিছু হবে না, আমি হোপলেস, বা আমার বোধহয় সেই এডুকেশন নেই, আমার মধ্যে বোধহয় সেই লিডারশিপ নেই, আমি বোধহয় কিছু করতে পারছি না, এরকম কিছু ভাববেন না। আপনি জানবেন যখন আপনার ছোট ছোট ইনকাম আসছে, ওপরওয়ালা আপনাকে তৈরি করছে, ওপরওয়ালা আপনাকে রেডি করছে একটা বড় ঝাঁপ দেওয়ার জন্য। কারণ টাইগার যখন ঝাঁপ দেয় তখন দুটো পা পিছিয়ে গিয়ে তারপরে ড্রাইভ দেয়। সো ভেস্টিজিয়ালটাও তাই। মিস্টার গৌতম বালি, যিনি আমাকে সিগনেচার করিয়েছিল এই প্রফেশনে, মিস্টার বালিকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই বিজনেসে তো আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং এ একটু আস্তে আস্তে রোজগার হয়। মিস্টার গৌতম বালি একটা এক্সাম্পল দিয়েছিল। মিস্টার বালি বলেছিলেন যে তাজমহল দেখেছো? আমি বললাম হ্যাঁ স্যার দেখেছি। তাজমহল বানাতে কত বছর সময় নিয়েছে? কেউ বলতে পারবেন তাজমহল বানাতে কত বছর সময় লেগেছে? 22 বছর। থ্যাংক ইউ সো মাচ। 22 বছর, 22 বছর ধরে তাজমহল তৈরি হয়েছে, আর 22,000 লেবার সেই তাজমহলটাকে তৈরি করতে সাহায্য করেছে। তাই আজও পর্যন্ত আলাদা করে কোনো পেন্টিং করতে হয় না, আলাদা করে কোনো মেরামত করতে হয় না। আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল একইভাবে একই সময় দাঁড়িয়ে আছে। ভেস্টিজ, আমরা জানি এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সিস্টেম যেটা 21 বছর ধরে প্রমাণিত করতে পেরেছে যে প্রত্যেকটা মানুষকে স্তরে 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 প্রত্যেকটা মানুষ এখান থেকে রোজগার করতে পারে, প্রত্যেকটা মানুষ এখান থেকে স্বীকৃতি পেতে পারে। যেদিন আমি 1 লক্ষ টাকা পেয়েছিলাম সেদিন মনে হয়েছিল পৃথিবীতে এর চেয়ে বেশি আর সুখ নেই। কারণ আমি তো কিছুই করিনি, 2-4টে মিটিং করেছি, একটু প্রোডাক্টের কথা বলেছি, একটু প্রোডাক্ট শেয়ার করেছি, লোকেরা প্রোডাক্ট কিনছে, ব্যাস আমার ইনকাম আসছে। বাট হয় না, বাঙালি কখনো থেমে থাকে না। 1 লাখ পেলে তখন কিসের জন্য দৌড়ায়? 2 লাখের জন্য। আমি আবার ড্রাইভ মারলাম, আবার শুরু করলাম, আর মাকে বললাম মা 5টা বছর আমাকে ছেড়ে দাও প্লিজ, 5টা বছর আমাকে ডিস্টার্ব করো না, 5টা বছর আমাকে কাজ করতে দাও, কারণ এখন আমাদের ফ্যামিলিতে আমার দাঁড়ানোটা খুব জরুরি, রাইট? সো আমি 5টা বছর ভেস্টিজকে দিলাম। ভেস্টিজ 5 বছরের মধ্যে আমার চেক নিয়ে আসলো 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা রোজগার করতাম 5 বছর পরে। এখানে শেষ নয়। 2019 সাল 2019 আমি গেছিলাম, আমার মেন্টর, আমার যিনি আমাদের ভেস্টিজের টপ আর্নার এবং এশিয়ার হাইয়েস্ট আর্নার মিস্টার সিদ্ধার্থ সিং, মিস্টার সিদ্ধার্থ সিং এর কাছে আমি তো জোরে হাততালি চাইবো, আমার টপ আপলাইন, যিনি এই সিস্টেম থেকে 1,80,00,000 টাকা আর্নিং করেন প্রত্যেক মাসে। কত টাকা? 1,80,00,000 টাকা এই সিস্টেম থেকে রোজগার করেন। উনি আসলে টাকাটা কোথায় কোথায় খরচা করে সেটা আমরা জানি না, বাট আমি এটুকুনি শুনেছি উনি একটা স্টেডিয়াম বানিয়েছেন ওনার ছেলের জন্য, আর সেখানে সচিন তেন্ডুলকার এসেছিল ফিতে কাটার জন্য। দিস ইজ কল্ড পাওয়ার অফ ভেস্টিজ, রাইট? যাদেরকে বলা হয় ক্রিকেটের গুরু, সেই সচিন তেন্ডুলকার, উনি এসেছিলেন ভেস্টিজের একজন ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ সিং এর স্টেডিয়ামের ফিতে কাটতে। দিস ইজ কল্ড পাওয়ার, রাইট? সো উনি একটা প্রোগ্রাম করেছিলেন, আপনাদেরকে খুব সুন্দর এসি ঘরে বসানো টসানো হয়েছে, পাখাও চলছে, কিন্তু আমরা এই প্রোগ্রামটা করেছিলাম জিম করবেট, দিল্লিতে। জিম করবেট বলে একটা জায়গা আছে এবং সেখানে একটা অন্ধকার অভয়ারণ্য, যেরকম সুন্দরবন ওরকম টাইপের একটা অভয়ারণ্য আছে। ওখানে আমরা টেন্টে ছিলাম। কতদিন? 3 দিন। সন্ধ্যেবেলা 6টার পর বলতো ঘরে ঢুকে যেতে, যেন দরজা খুলে না বেরোই, আর আমরা সবাই দরজা খুলে তাকাতাম, দেখতাম প্রচুর লাইট আমাদের চোখে পড়ছে, পুরো কিচকিচ করছে হরিণ, রাইট? ওই রকম একটা পরিবেশে আমাদের মাইন্ড ট্রেনিং হচ্ছে। আর মাইন্ড ট্রেনিং এ শুনলাম আমি নাকি জীবনে যা চাইবো আমি নাকি সেটাই পাবো। এটা কি আপনারা বিলিভ করেন যে আপনারা যা চাইবেন সেটাই পাবেন? কতজন বিলিভ করেন? একটু হাত তুলুন তো। সবাই তাই ভাবছেন, বাহ, ভেরি গুড। আপনাদের এখানে তো সবাই
সবাই আগে থেকে প্রস্তুত, কিন্তু আজকেও এই মাইন্ডের খেলা আপনারা দেখবেন। এই মাইন্ডের পাওয়ারকে কিভাবে কাজে লাগিয়ে আপনারা কি করতে পারেন, কি চমৎকার করতে পারেন, সেটারই কিন্তু আজকে স্যার আপনাদেরকে ট্রেনিং দেবেন, রাইট? এই খেলাটা না দেখে যাবেন না। যারা যারা আজকে এই পুরো প্রোগ্রামটা না দেখে চলে যাবেন তারা কিন্তু একটা বিরাট জিনিস মিস করে যাবেন, বিশাল জিনিস। মাইন্ড ইজ পাওয়ার। যখন আমার একটা ব্যক্তি 5 লক্ষ টাকা একটা মহিলা যদি রোজগার করতে পারে, তার আর কিছু করার দরকার আছে? 5,000 টাকা চাইলে পেতাম না, 500 টাকা হাত খরচা পাই, এরকম একটা মাইন্ডসেট থেকে যখন 5 লক্ষ টাকা রোজগার করছি, অলরেডি ভেস্টিজ থেকে 5 নম্বর গাড়ি নেওয়া হয়ে গেছে। 11টা দেশ, 11টা কান্ট্রি ভেস্টিজ থেকে অলরেডি ট্যুর কমপ্লিট। যেখানে আমার একটা পাসপোর্ট ছিল না, সেই পাসপোর্ট না থাকার জন্য আমি নিজেকে ভাবতাম আমি তো ফ্লাইট ফোবিয়া, আমি ফ্লাইটে উঠতে পারি না, আমি যাব না। কিন্তু ভেস্টিজ আমাকে কি করেছে? সেই ফ্লাইট ফোবিয়া দূর করে আমাকে উড়তে শিখিয়েছে। আজকে আমি উড়ে উড়ে পুরো পৃথিবীতে যে সমস্ত কান্ট্রিগুলো ভেস্টিজ নিয়ে গেছে, সেখানে 11টা কান্ট্রি আমি ঘুরেছি। আমার মেয়ে বিদেশে পড়াশোনা করেছে, ওপরওয়ালার অনেক দোয়া, অনেক ব্লেসিং। আমার মতন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে মেয়ে, যে কিনা বাংলা মিডিয়ামে পড়াশোনা করা মেয়ে, আমি সবসময় স্বপ্ন দেখতাম আমার মেয়েকে আমি ইংলিশে পড়াশোনা করাবো। কারণ আমরা ইংরাজিটা শিখেছিলাম ক্লাস 5-এ উঠে।